সো এটা হচ্ছে বাসায় বানানো রাউটার ইউপিএস। এটা বানানো খুবই সহজ। এটার সাহায্যে আপনারা বিদ্যুৎ না থাকলেও প্রায় 10 ঘন্টার উপর আপনাদের রাউটার চালাতে পারবেন। সো এটা বানানোর জন্য আমাদের একটা পাওয়ার ব্যাংক লাগবে, আর এই ধরনের একটা জ্যাক লাগবে। এই জ্যাকটা আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানেই পাবেন। যদি বলেন যে আমাকে রাউটার চার্জিং জ্যাক দেন, 5 থেকে 6 টাকা দাম নেবে। একটা ইউএসবি কেবল লাগবে, আর এই ধরনের একটা বুস্টার মডিউল লাগবে, যেটা আসলে ভোল্টেজকে ইনক্রিজ করে। আমি পাওয়ার ব্যাংকের 5 ভোল্টকে 9 ভোল্ট করার জন্য এটা ইউজ করবো, কারণ আমার রাউটার 9 ভোল্টের। সো এটা আপনারা ইলেকট্রিক দোকানে খোঁজ করলে পাবেন। এটা আপনারা 100 থেকে 150 টাকার ভিতরেই পেয়ে যাবেন। সো এটা আসলে ভোল্টেজকে বুস্ট করে। সো এখন আমরা সব কিছু সোল্ডারিং করব। সো কিভাবে আমি সংযুক্ত করেছি সেটা বোঝানোর জন্য এখানে ডায়াগ্রামটা এঁকে দিয়েছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যাকের প্লাস মাইনাসকে আমি বুস্টারের আউটপুটে প্লাস মাইনাসের সাথে সংযুক্ত করেছি, আর ইনপুটটা আমি ইউএসবি কেবলের প্লাস মাইনাসের সাথে সংযুক্ত করেছি। সো এভাবে সংযুক্ত করতে হবে আমাদের। এটা খুবই সহজ, আমার মনে হয় যে কেউ পারবে এটা। তো এখন আমরা এটা চেক করে দেখব ভোল্টেজটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আউটপুটে 9 ভোল্ট পাচ্ছি, আর আমরা ইনপুটটাও চেক করবো এখন। তো ইনপুটটা যদি দেখেন, ইনপুটে আমরা 5 ভোল্ট পাচ্ছি, কারণ পাওয়ার ব্যাংক থেকে আমরা 5 ভোল্ট পাচ্ছি, আর বুস্টারে সেটা কনভার্ট করে 9 ভোল্ট করছে। সো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ইনপুট ছিল 5 ভোল্ট। সো আমাদের বুস্টারে এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে ঘুরিয়ে আমাদের আসলে ভোল্টেজটাকে ঠিক করতে হবে। আমরা যে ভোল্টেজ চাইবো এই স্ক্রুটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করতে পারবো। তো আপনাদের রাউটারের ভোল্টেজ অনুযায়ী আপনারা সেটা ঠিক করবেন। সো এখন আমরা এটাকে একটা কাভারের ভিতরে রাখবো, যাতে এটা সুন্দর লাগে দেখতে। তো আপনারা ইচ্ছা মতো যে কোনো একটা কাভারের ভিতরে এটাকে রাখবেন, তাহলে দেখতেও ভালো লাগবে এবং এটা একটু শক্তপোক্ত হবে। সো এরপর এখন আমরা এটাকে চেক করব যে এটা আসলে কাজ করছে কিনা। সো পাওয়ার সাথে সংযুক্ত করবো, এখন আমরা এটাকে রাউটারের সাথে সংযুক্ত করব এবং দেখব যে এটা কাজ করছে কিনা। সো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে লাইন চলে আসছে। সো এটা দেখতেই পাচ্ছেন, এটা খুবই সুন্দর কাজ করছে, আর এটা আমি আগে ইউজ করেছি। এটা থেকে আমি 2 ঘন্টা এটা আমি টানা চালিয়েছি এবং আমার পাওয়ার ব্যাংকের মাত্র 8% চার্জ শেষ হয়েছে। মানে আমি এখান থেকে আইডিয়া করাই যায় যে আপনারা প্রায় 10 ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন মেবি। এখন এটা ডিপেন্ড করছে পাওয়ার ব্যাংকের উপরে। তো এটা আপনারাও বানাতে পারেন আপনাদের বাসার রাউটারের জন্য। বিদ্যুৎ না থাকলেও আপনারা যদি আপনাদের রাউটার চালাতে চান, সেক্ষেত্রে নিঃসন্দেহে খুবই ভালো একটা জিনিস। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন। সো এটা বানাতে যে আপনাদের কোনো ধরনের প্রবলেম হলে আপনি নির্দ্বিধায় আমাকে নক করবেন, আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব।